আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো এখানে দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, একটি হলো শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, অন্যটি হলো ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এখন আমরা এই বাক্য দুটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। তো আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় আমরা শুরুতে লিখব হোয়াট অথবা হাউ। আমরা হোয়াট লিখব কখন, হাউ লিখব কখন? যদি ভার্বের পরে এ অথবা এন থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট লিখব, আর যদি ভার্বের পরে এ অথবা এন না থাকে সেক্ষেত্রে আমরা হাউ লিখব। তো এখানে ভার্ব হলো ইজ, এরপরে কোথাও এ অথবা এন নাই, সেজন্য আমরা এখানে লিখব হাউ। আমরা লিখব হাউ, তারপরে লিখব ভার্বের পরের অংশ, ভার্বের পরের অংশ। এখানে ভার্ব হলো ইজ, তারপরে আছে ভেরি ব্রিলিয়ান্ট। যদি সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে, ভেরি অথবা গ্রেট, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি করার সময় তা বাদ যাবে, ভেরি অথবা গ্রেট বাদ যাবে। তাহলে আমরা ভার্বের পরের অংশ লিখব। তো ভার্বের পরে কি ছিল? ভার্বের পরে ছিল ভেরি ব্রিলিয়ান্ট, আমরা ভেরিটা বাদ দেব, লিখব কি ব্রিলিয়ান্ট, হাউ ব্রিলিয়ান্ট। তারপর লিখব শুরু থেকে সাবজেক্ট বার পর্যন্ত, শুরু থেকে বার পর্যন্ত। তো এখানে শুরুতে আছে শি, তারপরে আছে বার, আমরা লিখব শি ইজ। তারপরে সর্বশেষ লিখব এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন। দুই নম্বরটি হলো ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এখন আমরা এই বাক্যটিকে যদি এক্সক্লেমেট করি সেক্ষেত্রে আমরা শুরুতে কি লিখব? হোয়াট নইলে হাউ। যদি ভার্বের পরে এ অথবা এন থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট লিখব। এখানে ভার্বের পরে এ আছে, আমরা সেজন্য এখানে হোয়াট লিখব। তারপর লিখব ভার্বের পরের অংশ। এখানে ভার্বের পরের অংশ হলো এ ভেরি বিউটিফুল গার্ডেন। তো যদি সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে তা বাদ যাবে, বাকি অংশ লিখব এ বিউটিফুল গার্ডেন। তারপরে লিখব শুরু থেকে ভার্ব পর্যন্ত। এখানে শুরু হইল ইট, ভার্ব হইল ইজ, আমরা লিখব ইট ইজ। সর্বশেষ লিখব এক্সক্লেমেশন চিহ্ন।